আসসালামু আলাইকুম। সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। সো আমাকে আসলে অনেকেই এসএমএস করেন, ব্যস্ততার জন্য রিপ্লাই দেওয়া হয় না। সো আজকে এই ভিডিওটার মধ্যে আমি ট্রাই করব আপনাদের সমস্ত কোশ্চেনগুলো, মানে আপনারা যে কোশ্চেনগুলো আমাকে করেন এগুলোর একটা বেসিক ধারণা দেওয়ার জন্য। প্রথম কথা হচ্ছে, কারো কথা শোনার দরকার নাই, ইভেন আমার কথাও না। যে কোনো দেশে আবেদন করবেন, সেটা গ্রিক সাইপ্রাস হোক বা ইউরোপিয়ান ইউনিয়নের যে কোনো দেশ হোক, আপনি প্রথমত একটু রিসার্চ করবেন, নিজে নিজে যাচাই করবেন প্রোগ্রামের টিউশন ফিস কত, ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট কেমন, আইএলস লাগে কি লাগে না, কত বছর স্টাডি গ্যাপ, জব ক্রাইসিস কিনা, সব কিছু যাচাই বাছাই করে তারপরে অ্যাপ্লিকেশন করবেন। এখন আসি মেন পয়েন্টে। আপনাদের কোশ্চেনগুলো কেমন থাকে যে হচ্ছে এখানে জব ক্রাইসিস শুনলাম, আসলে কি জব অ্যাভেলেবেল কিনা। তারপর হচ্ছে আমার তো সিজিপিএ 1.92 1.82, আমি আবেদন করতে পারবো কি না। তারপর কোশ্চেন করেন আমাকে এজেন্সি বলতেছে যে উইদাউট আইএলস অ্যাপ্লিকেশন করা যায়, পাসওয়ার্ড টেস্ট দিয়ে হাবিজাবি দিয়ে আবেদন করা যায়। এগুলো সম্পূর্ণ মিথ্যা। প্রথম কথা হচ্ছে সিজিপিএর কথাটা আসি, রিকোয়ারমেন্টের বিষয়টুকু। এখানে ইউনিভার্সিটির একটা রিকোয়ারমেন্ট থাকে যে আপনি মিনিমাম 2.60 উপর হইলে মেটে ও ইন্টারে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এর যদি নিচে হয় তাহলে আপনি আবেদন করতে পারবেন, আর আপনার আইএলসে 5.5 থাকলেও। দ্যাট ইজ ট্রু। দ্বিতীয় কথা হচ্ছে জবের যে বিষয়টা, জব ভাই আপনাকে কেউ খাওয়াই দিবে না, জব আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি কোন কাজ জানেন ওইটার উপর বেস করে আপনাকে জব ম্যানেজ করতে হবে। এখানে ওদের সিস্টেমটা হচ্ছে গিয়ে 6 মাস পরে আপনি জবের জন্য অনুমতি পাবেন, কিন্তু 6 মাসের আগে বাঙালিরা হচ্ছে এখানে জব করে, সবাই করতেছে, সবাই। কারণ আপনারে নিয়ে হচ্ছে ইমিগ্রেশনের লোক বসে থাকবে না যে আসলে আপনি এই জব করতেছেন না এগুলো নিয়ে তাদের আসলে কোনো মাথা ব্যথা নেই। বাট আপনার যদি কোনো কাজের উপরে দক্ষতা থাকে তাহলে আপনি অবশ্যই জব পাবেন। আমাকে জাস্ট এইটা বললেন, যারা সাইপ্রাসে আসছে বা আগে ছিল, তারা কি কেউ বাংলাদেশে ব্যাক করছে কাজ পায় নাই? এই জন্য সবাই কোনো না কোনোভাবে জব ম্যানেজ করছে এবং তারা এখানে সার্ভাইভ করেছে এবং তারা কোথাও না কোথায় গিয়ে সাকসেস হয়েছে। এখন জবটা হচ্ছে ডিপেন্ড করবে আপনার উপরে। কেউ 1 মাস পরে পায়, কেউ 2 মাস পরে পায়, কিন্তু জব ঠিকই পায়। এখানের বেসিক স্যালারিটা কত? আরেকটা কোশ্চেন, 850 ইউরো মিনিমাম হচ্ছে আপনার বেসিক স্যালারি। এটা আমার কথা না, ওদের ওয়েবসাইটে আপনি যাচাই করলে দেখতে পারবেন। আর একটা সবচেয়ে বড় ধরনের কোশ্চেন, সেটা হচ্ছে গিয়ে অনেকে আমাকে বলে যে ভাই এটা স্যাংশন হবে কি না। আপনারা যেমন দেখতেছেন আমিও তেমন দেখতেছি যে 2026 মে মাসে ওদের একটা ডিক্লারেশান আসার কথা যে এটা আদৌ হবে কি হবে না। ভাই আপনি যদি অন্যান্য দেশে করেন, লাইক আপনি যদি কাতারে আবেদন করেন, আপনি যদি ওমানে আবেদন করেন, আপনি যদি সৌদি আরবে আবেদন করেন, মিডল ইস্টে যে কোনো কান্ট্রিতে এখন যদি আপনি স্টুডেন্ট বা ওয়ার্কার হিসেবে যান, আপনার 5 থেকে 6 লাখ টাকা খরচ হয়। আপনি বেসিক স্যালারি কত পান? 30,000 40,000 টাকা। আর এখানে আপনার বেসিক স্যালারি যদি আপনি মাস শেষে যদি 1 লাখ টাকাও সেভ করতে পারেন, আমি ধরলাম 80,000 টাকা আপনি সেভ করলেন, এটা আপনার জন্য হিউজ। আপনার একদিকে পড়াশোনাটা কমপ্লিট হইলো, দ্বিতীয়ত আপনার ফিউচারটা ব্রাইট হলো। আপনি এখান থেকে পরবর্তীতে পড়াশোনা শেষ করে অন্য দেশে আবেদন করতে পারবেন। এখন আরেকটা কোশ্চেন হচ্ছে কি, আমাকে অনেকেই বলে যে ক্রেডিট ট্রান্সফার পসিবল কিনা, আমি ক্রেডিট ট্রান্সফার করতে পারবো কিনা। আপনি ট্রাই করেন, আপনাকে ও এক কথা বললো আপনি ওগুলো না শুনে নিজে একবার ট্রাই করেন, দেখেন আদৌ সম্ভব কিনা। অনেক স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট, তারা বিভিন্ন কান্ট্রিতে সেটেল হয়েছে গ্রিক সাইপ্রাস থেকে গিয়ে। হ্যাঁ, এখন হচ্ছে গিয়ে আপনি প্রথম থেকেই নার্ভাস, আপনি প্রথম থেকে ভাবতেছেন আমি কি আদৌ এখানে যাব কি না, আমার আদৌ এখানে যাওয়া ঠিক হবে কি না। তাদেরকে বলবো আপনি ওই ভাবার মধ্যেই থাকেন, আপনার আবেদন করার দরকার নেই। আর সব কান্ট্রিতে একটা ভালো খারাপ আছে, আপনাকে দুটো দিক বিবেচনা করে তারপর আবেদন করা উচিত। বাট এখন যে কোশ্চেনটা আমার কাছে সবচেয়ে বেশি আসতেছে যে সেপ্টেম্বর ইনটেক ধরতে পারবো কিনা। সেপ্টেম্বর ইনটেক এখনও ধরতে পারবেন, এখনও যথেষ্ট পরিমাণে সময় আছে। এটা সত্য যে অনেকগুলো ইউনিভার্সিটিতে সিট শেষ, আবার এটাও সত্য যে এখনও কিছু ইউনিভার্সিটিতে সিট এখনও আছে, চাইলে সেপ্টেম্বর ইনটেকের জন্য এখন আবেদন করতে পারবেন। এবার আসেন, গত 2 দিন আগে এক ভাই আমার ফোন দিয়েছে, যে বলতেছে যে ভাই আমি এক এজেন্সিতে গিয়েছি, সেখান থেকে ডকুমেন্ট ওরা আমার কুরিয়ার করবে, এই জন্য তারা আমার কাছে 25,000 টাকা চাচ্ছে। শুনেন, বাংলাদেশ থেকে যখন সাইপ্রাসে কেউ ডকুমেন্ট কুরিয়ার করে পাঠায়, তার খরচ সর্বোচ্চ 3 থেকে 4,000 টাকা হয়। এখন সে যদি বাড়তি টাকা দাবি করে সেটা তার প্রফিট, এটা মনে রাখবেন। আপনি তাদেরকে বলবেন, যদি এরকম কোনো এজেন্সি করে তাদেরকে বলবেন যে আমাদের ডকুমেন্ট আমরা নিজেরাই ডিএচএল করবো, ইউনিভার্সিটি অ্যাড্রেসটা আমাদের দেন, দ্যাটস ইট, তাহলেই শেষ। আর যে কোনো এজেন্সিতে যখন যাবেন তখন প্রথমত ট্রাই করবেন তাদের সাথে একটা ডিট করে রাখার জন্য। ডিটটা কেমন, যে তারা আপনাকে কী ধরনের ফ্যাসিলিটিস দিচ্ছে, আপনি তাদের থেকে কী ধরনের ফ্যাসিলিটিস পাবেন,
ফাইল ওপেনিং চার্জ পারপাস তারা কোনো টাকা নিচ্ছে কি না সমস্ত কিছু মিলাইয়া আপনি তাদের সাথে এটা ডিট করবেন, তাহলে আপনি একটা সেফ থাকবেন। এই জিনিসটা সবার আগে করবেন। আর আমরা আসলে বাঙালিরাও, আমি বাঙালি, আমি নিজে একজন, সো আসলে এভাবে বলতে খারাপ লাগে। সো আপনারা যারা আছেন ট্রাই করবেন, যেই এজেন্সিতে যান আপনারা আসলে বিষয়টা এরকম, আপনারা ওইখানে গিয়ে দেখেন যে অফিস মানে চকচক করতেছে, দ্যাট মিনস এটা মনে হয় শোনা, বিষয়টা এরকম না। বাংলাদেশে ম্যাক্সিমাম এজেন্সিগুলোই ফ্রড। সো আপনি যেখানে যাবেন তাদের বিগত বছরগুলোর বা বিগত সালগুলোর তাদের সাকসেস রেটটা দেখবেন, তারপর আবেদন করবেন। এই হচ্ছে ওভারঅল। আর এখন সাইপ্রাসে যেটা মজার বিষয়, যারা আবেদন করতেছে বা যারা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতেছে তারা কোনো রকম কোনো চার্জ নিচ্ছে না, সম্পূর্ণ ফ্রি। কারণ ইউনিভার্সিটি তাদেরকে একটা কমিশন দিচ্ছে। ইভেন মেডিকেল টেস্ট, আপনার মেডিকেল টেস্ট থেকে শুরু করে সম্পূর্ণ খরচ, পুলিশ ক্লিয়ারেন্স, ইভেন আইএসের টাকাটাও ক্যাশব্যাক দিচ্ছে। বিফোর ভিসা আফটার ভিসা কোনো রকম কোনো সার্ভিসেস নিচ্ছে না। সো আপনারা ট্রাই করবেন ওই রকম ফ্যাসিলিটিস নেওয়ার জন্য। আর যদি এই রিলেটেড কোনো হেল্প লাগে আপনাদের, যারা চাচ্ছেন যে হচ্ছে গিয়ে আবেদন করার জন্য আসলে অথেন্টিক কোনো কিছু পাচ্ছেন না, আমি বলবো আমাদের ঢাকাতে একটা অফিস আছে, আপনি ওইখানে অফিসে যোগাযোগ করেন, ইনশাল্লাহ তারা ফাইল ওপেনিং চার্জ থেকে শুরু করে মানে কোনো রকম কোনো ফিজ নেবেন। ইভেন তারা আইএলসের, আপনার যদি আইএলস থাকে আইএলসের টাকাটাও ক্যাশব্যাক দিবে। একটা স্টুডেন্টের প্রথম থেকে ডকুমেন্ট রেডি করা থেকে শুরু করে ডকুমেন্ট রেডি করা মানে অ্যাম্বাসি পর্যন্ত ডকুমেন্টগুলো নিয়ে যাওয়া পর্যন্ত প্রায় 60,000 টাকার মতো হিডেন কস্ট থাকে। হিডেন কস্টটাকে কি আমি পরের ভিডিওতে অবশ্যই এটা তুলে ধরার চেষ্টা করব। সো এই কস্টগুলো এজেন্সিরা বহন করে। এখন কিছু কিছু এজেন্সি বহন করে, কিছু কিছু এজেন্সি বহন করে না। সো এই হচ্ছে ওভারঅল। তো যারা চাচ্ছেন যে কোনো ধরনের হেল্প লাগবে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আজকের ভিডিও এত দূর। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।